হ্যালো প্রিয় সাথী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটিকে তোমরা প্রতিদিন ফলো করছো। তো আমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, যদি নিজেদের স্কিলকে ডেভেলপ করতে চাও স্পোকেন ইংলিশের ফিল্ডে, তাহলে আমার চ্যানেলকে তোমরা ফলো করতে হবে। আমি সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। I can assure you, if you practice my channel every single day, you will be improving day by day in the field of spoken English. তো লেটস গো, কথা না বাড়িয়ে আমরা কাজের মধ্যে চলে যাই। এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, দেখো তো এই বাক্যগুলো দিয়ে তোমরা কিছু বুঝতে পারছো কিনা। তো চলো আমি কিছুগুলো বাক্য বলি। আমি সারাদিন ধরে পড়ছি, মা সকাল থেকে কাজ করছে, ছেলেটা সকাল থেকে খেলছে, ছেলেটা সকাল থেকে কাঁদছে, মেয়েটা সকাল থেকে কাঁদছে, মেয়েটা অনেকক্ষণ ধরে কাঁদছে, আমি অনেকক্ষণ ধরে পড়ছি, আমি অনেকক্ষণ ধরে গল্প বই পড়ছি, আমি অনেকক্ষণ ধরে লিখছি। চলো বন্ধুরা, এই বাক্যগুলোকে কিভাবে করা যায়, বা অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এই যে বাক্যগুলোকে কিভাবে নির্মাণ করা যায়, কোন টেন্স। আগে তো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনাইট হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, অনেকগুলো করে ভিডিও দিয়েছি তোমাদের, দেখে নেবে। নেগেটিভ, পজিটিভ এবং এই সময় ধরনের কোয়েশ্চেন মার্ক, এই ধরনের মানে বাক্য আমি নির্মাণ করে দিয়েছি। তো আজকের আমরা কি করব, চলো দেখে নিই। তাহলে এই বাক্যগুলোকে কিভাবে বানাবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো কথা না বলে আমরা দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী এগুলো ফেললে হয়ে যাবে সব। চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলো আমরা তৈরি করি, বাক্যগুলো তৈরি করি। চলো, রবিনা 2 ঘন্টা ধরে পড়ছে, রবিনা 2 ঘন্টা ধরে পড়ছে। চলো দেখে নিই আমরা রবিনা, তাহলে সূত্র অনুযায়ী এখানে একটা সূত্র আছে, সূত্রটা একটু বলে দিই আমরা। সূত্রটা হলো কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেখানে হ্যাভ বিন সেখানে হ্যাভ বিন, যেখানে হ্যাজ বিন সেখানে হ্যাজ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এটাই আমাদের সূত্র, এই সূত্র ধরে এগিয়ে যাবো। চলো, তো রবিনা একটা নাম, তাহলে আমরা প্রথমে নামের প্রথম কি লিখলাম, রবিনা। রবিনা নামের পরে বন্ধুরা কি বসে, হ্যাজ বসে। তাহলে রবিনা হ্যাজ, তারপরে কি হবে, বিন। রবিনা হ্যাজ বিন। রিডিং মানে পড়া, রিড মানে পড়া, আর ই এ টি আই, রিডিং। রবিনা হ্যাজ বিন রিডিং for 2 hours. Robina has been reading for 2 hours. Robina has been reading for 2 hours. তাহলে রবিনা কতক্ষণ পড়ছে, 2 ঘন্টা ধরে পড়ছে। 2 ঘন্টা পড়ছে, 2 ঘন্টা ধরে পড়ছে। অনেক প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, কোনো কাজ একটা কিছুক্ষণ সময় ধরে চলছে, অনেকটা সময় ধরে চলছে। আমি অনেকক্ষণ ধরে গান গাইছি, সে অনেকক্ষণ ধরে পড়ছে, সে অনেকক্ষণ ধরে খেলছে, সে অনেকক্ষণ ধরে এই কাজটি করছে। যেমন কিছুক্ষণ ধরে কোনো কাজ করা বোঝাবে, সেইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রবিনা 2 ঘন্টা ধরে পড়ছে, 5 ঘন্টা, 10 ঘন্টা, যা খুশি যেতে পারে টাইম বা পিরিয়ড। ওকে, রবিনা যদি বলি সকাল থেকে পড়ছে, তাহলে রবিনা হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। থেকে একটা সময় থেকে আর একটা সময় এরকম বোঝালে তখন সিন্স বুঝবে বন্ধুরা। তো রবিনা হ্যাজ বিন রিডিং ফর 2 hours, ফর দ্য 2 hours-ও হয়। তো চলো এবার আমরা কি করবো, সে সকাল থেকে নাচছে বা নাচ করছে। চলো বন্ধুরা দেখে নিই। তাহলে হি লিখতে পারি, বা এখানে সি দেখি, মেয়েটি, সি ইজ কি হবে, না সরি, সি হ্যাজ বিন হবে, হ্যাজ বিন কি হবে, ড্যান্সিং। She has been dancing.
একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে মুছে দিয়ে একটু লিখতে হবে, ঠিক আছে। She has been dancing, D-A-N-C-I-N-G, she has been dancing বন্ধুরা, কি হচ্ছে she has been dancing, she has been dance থেকে আইএনজি যোগ, D-A-N-C-E-I-N-G যোগ, she has been dancing কি করছে, নাচছে সকাল থেকে, তাহলে কি হবে বন্ধুরা, since, S-I-N-C, since morning, since morning, she has been dancing since morning, বোঝা গেল। she has been তারা সকাল থেকে ঝগড়া করছে, they have been, তারপরে have, they have been quarreling since morning, যদি বলে তারা সকাল মানে 3 ঘন্টা ধরে ঝগড়া করছে, তাহলে they have been quarreling for the 3 hours, আওয়ার্স কেন 3 পরে আওয়ার্স এটা প্লুরাল ফর্ম 2, ওই জন্য এস হয়েছে। ওকে বন্ধুরা, মেয়েটা অনেকক্ষণ ধরে কাঁদছে বা 2 ঘন্টা ধরে কাঁদছে, চলো দেখে নিই। তাহলে এখানে পার্টিকুলার দেওয়ার জন্য দা বসালাম, দা GIRL, গার্ল, তারপরে হ্যাজ হবে বন্ধুরা, হ্যাজ বিন, গার্ল হ্যাজ বিন কি করছে, ক্রাই মানে কাঁদা, CRY, এস এর আইএনজি যোগ করে দাও, তাহলে কি হচ্ছে, দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং, কি হবে, অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম, ফর এ লং টাইম, অবলিক 2 ঘন্টা ধরে, তাহলে কি হবে, ফর 2 hours, 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 for 2 hours, ঠিক আছে, এটা HOURS। তো দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং ফর এ লং টাইম মানে অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম মানে অনেকক্ষণ ধরে, তারপর কি আছে, ফর 2 hours বা 2 ঘন্টা ধরে কাঁদছে। ওকে, মা সারাদিন রান্না করছে, সারাদিন রান্না করছে আর সারাদিন ধরে রান্না করছে, একই ব্যাপার, অনেকটা সময় ধরে তো কাজটা চলছে। এই সেন্স এইরকম বোঝালে কিন্তু এই স্ট্রাকচার ফলো করতে হবে এই বন্ধুরা। চলো, তো মা সারাদিন রান্না করছে, তাহলে কি হবে, মাদার, মাদারের পরে হ্যাজ হবে বন্ধুরা, হ্যাজ বিন, কুক মানে রান্না করা, COOKING, কুক থেকে আইএনজি যোগ করে কুকিং, কি করতে হবে, অল ডে, অল ডে মানে সারাদিন, হোল ডেও হয়, তো এখানে অল ডে করলাম, তাই মাদার হ্যাজ বিন কুকিং, মাদার হ্যাজ বিন কুকিং অল ডে, মাদার হ্যাজ বিন কুকিং অল ডে। আমি এটাকে জিজ্ঞাসাবাদের পক্ষে করি, হ্যাজ মাদার বিন কুকিং অল ডে, হ্যাজ মাদার বিন কুকিং অল ডে, তাহলে দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং ফর এ হোয়াইল, ফর এ লং টাইম, তাহলে হ্যাজ দ্য গার্ল বিন ক্রাইং ফর এ লং টাইম। এইভাবে আমরা এই হ্যাজ বা হ্যাভ যেটা থাকবে সেগুলোকে আগে নিয়ে গিয়ে কোশ্চেন মার্ক করবো, বুঝে গেল। ডব্লিউএস থাকলে ডব্লিউএসটা সবার আগে হবে, এটাই হলো সিস্টেম। চলো এবার আমরা কি আছে, আমি সকাল থেকে ইংরেজি শিখছি, তাহলে আমি সকাল থেকে ইংরেজি শিখছি, কি হবে বন্ধুরা, আই হবে, আই পরে কি হবে বন্ধুরা, হ্যাভ হয়। যদি আমরা সকাল থেকে অঙ্ক করছি, উই হ্যাভ বিন ডুইং সামস সিন্স মর্নিং, বুঝা গেল। আই হ্যাভ বিন কি হবে, আই হ্যাভ বিন হবে, আই হ্যাভ বিন লার্নিং, LEARNING, লার্ন থেকে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি যোগ বলতে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইংলিশ একটা সাবজেক্ট, বড় হাতে দিলাম, ইংলিশ কখন থেকে, সকাল থেকে, সকাল কোন একটা সময় পিরিয়ড, একটা টাইম থেকে একটা টাইম, এরকম বুঝালে কি একটা সময় থেকে বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় থেকে, তাহলে সিন্স বুঝবে, SINC, সিন্স মর্নিং, MORNING, সিন্স মর্নিং, বোঝা গেল বন্ধুরা। এইভাবে আমরা বাক্য তৈরি করতে করতে এগিয়ে যাবো। চলো
আমার বোন গত রবিবার থেকে জ্বরে ভুগছে, মানে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে, অনেকটা সময় ধরে এটা বোঝাচ্ছে। তাহলে আমার বোন কি হবে? মাই সিস্টার। বন্ধুরা বুঝে গেল? আমার বোন বলে কি হবে বন্ধুরা? মাই সিস্টার। তাহলে আমি এলাম মাই সিস্টার, মাই সিস্টার। মাই সিস্টার কি হবে? হ্যাজ হবে বন্ধুরা, হ্যাজ, HS, হ্যাজ বিন। মাই সিস্টার হ্যাজ বিন কি করছে? সাফারিং হবে, SUFFERING, সাফারিং ফ্রম হবে বন্ধুরা। সাফারিং এই ভার্বের পরে ফ্রম হয়, ফ্রম হয়। এগুলো কিছু কিছু জিনিস তোমাদের মানে প্র্যাকটিস করতে গিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? তো মাই সিস্টার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, fever. My sister has been suffering from fever last Sunday. My sister has been suffering from fever. My sister has been suffering from fever last Sunday. গত রবিবার থেকে আমার বোন জ্বরে ভুগছে। সে জ্বর না হয় যে কোনো রোগ বলতে পারি, আমরা চেঞ্জ করে দিতে পারি। চলো এই 6টা সেন্টেন্স দিয়ে দিলাম, আরও কিছু সেন্টেন্স আমি তৈরি করবো। চলো এগিয়ে যে পরের সেন্টেন্সেতে। তোমরা এইগুলো এক ঝলকে দেখে নাও, নিয়ে তোমরা আবার নিজেরা চেষ্টা করো, তারপরে আমার ভিডিওটি দেখে মিলিয়ে নেবে পজ করে। তো চলো প্রথমে এক ঝলকে দেখে নাও, একটা ছবি ক্লিক করে নাও, নিয়ে তারপরে চেষ্টা করো। চলো এবার আমি শুরু করি। 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে বা পড়ছে, তাহলে কি হবে? এটাকে ইন্টোরারি ইট বা দেয়ারের ব্যবহার আমি শিখিয়েছি, ক্লাস আছে, তোমরা দেখে নেবে। তো ইট দিয়ে শুরু করবো, কোনো সাবজেক্ট নেই, তাহলে কি হবে? আমার হাতে গড়িয়ে আছে, তাহলে এখানে সাবজেক্ট নেই। বাইরে কুকুরটি দাঁড়িয়ে আছে, বাইরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, এখানে সাবজেক্ট কোথায়? কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, এটা সাবজেক্ট আছে। বনেতে বাঘ আছে, তো এখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে ইন্টোরারি ইটের ব্যবহার করতে হবে। তো চলো এবারে আমরা কি করব? তাহলে ইট হ্যাজ বিন হবে বন্ধুরা, হ্যাজ বিন সূত্র, ইট হ্যাজ বিন রেন, RAIN, রেন থেকে ING যোগ, ভার্বটা হলো রেন, ING যোগ। ইট হ্যাজ বিন রেনিং, it has been raining for 1 week. 1 হতে পারে, A হতে পারে, week. It has been raining for a week, for 1 week ও হতে পারে, ঠিক আছে? It has been raining for week, 1 a week, 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। বুঝে গেল বন্ধুরা? তাহলে এবার তারা 5 বছর ধরে কাকদ্বীপে বসবাস করছে। প্রথমে আমরা সহজ সহজ বাক্য শিখবো। বাক্য বাচ্চারা কীভাবে শেখে? সহজ বাক্যগুলোই তো বলে, কঠিন বাক্যগুলো পারে না। আমাদেরও শেখার সময় সহজ বাক্য শিখতে হবে, তারপর কঠিনের দিকে যেতে হবে। যদিও কিছু কিছু কঠিন হয়ে যাচ্ছে, তো সবার কথা লক্ষ্য রেখে ক্লাসগুলো করতে হয় বন্ধুরা। তো চলো পরের আমি সেন্টেন্সে যাই। তো তোমরা চেষ্টা করবে সহজ বাক্যগুলো করা। তারা 5 বছর ধরে কাকদ্বীপে বসবাস করছে। তোমরা তোমার যে যার জায়গায় বলবে যে আমরা 10 বছর ধরে, আমরা 20 বছর ধরে, 30 বছর ধরে এই গ্রামে বাস করছি, এই গ্রামে আছি, মানে বাস করার অর্থে। সুতরাং আমরা 30 বছর ধরে এই কাজটা করছি, হ্যাঁ, আমার প্রচুর অভিজ্ঞতা আছে, এইরকম অনেকক্ষণ, অনেক দিনের অভিজ্ঞতা, এরকম বোঝাবে। তারা, তাহলে দে মানে বন্ধুরা তারা, দের পরে কি হয় বন্ধুরা? হ্যাভ হয়, তাই না? তাহলে হ্যাভ বিন, দে হ্যাভ বিন কি হবে? লিভিং, LIVING, দে হ্যাভ বিন লিভিং, LIVING। তারা বসবাস করছে ক বছর ধরে? ফর, এখানে দেওয়া হবে ফর দা 5 YARS ইয়ার্স,
কেন এস হলো 5 হয়েছে ওই জন্য এস যোগ হয়েছে, কেন প্লুরাল ফর্ম হচ্ছে ওই জন্য এস হবে। দে হ্যাভ বিন লিভিং ফর দ্য 5 ইয়ার্স অ্যাট কাকদ্বীপ। দে হ্যাভ বিন লিভিং অ্যাট কাকদ্বীপ এখানে দিতে পারে, দিলে ভালো হয়। তাহলে আমি এখানে একটু জুড়ে দিই, অ্যাট কাকদ্বীপ দেবে এরা বন্ধুরা, অ্যাট কে কে ডি ডব্লিউ আই পি। তাহলে কি হলো, দে হ্যাভ বিন লিভিং অ্যাট কাকদ্বীপ ফর দ্য 5 ইয়ার্স। দে হ্যাভ বিন লিভিং অ্যাট কাকদ্বীপ ফর দ্য 5 ইয়ার্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দে হ্যাভ বিন লিভিং অ্যাট কাকদ্বীপ, ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। কলকাতা বললে তাহলে আমরা কলকাতায় 5 বছর 20 বছর ধরে আছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 20 ইয়ার্স। ফর দ্য 20 ইয়ার্স আর ফর 20 ইয়ার্স একই ব্যাপার, দুটোই বিষয়। ঠিক আছে, তো তাহলে কি হলো, দে হ্যাভ বিন লিভিং অ্যাট কাকদ্বীপ ফর দ্য 5 ইয়ার্স। ওকে, চলো। প্রদীপটা সারা রাত ধরে জ্বলছে, লাইটটা সারা রাত ধরে জ্বলছে, আমি সারা রাত ধরে বকছি, আমি অনেকক্ষণ ধরে বকছি, আমি সকাল থেকে বকছি। এগুলো কি হবে, অনেকক্ষণ ধরে কোনো কিছু চলছে না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রদীপটা সারা রাত ধরে জ্বলছে, তাহলে কি হবে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, দা হবে, দা ল্যাম্প। ল্যাম্প মানে প্রদীপ, LAMP। অ্যাকচুয়ালি বাংলায় প্রদীপ এর ইংরেজি ল্যাম্প এরকম হয় না, এখানে প্রদীপ বাতি অনেক কিছুই করতে পারি আমরা বাংলায়। তো বাংলা সেন্সে আমরা প্রদীপ বলতেও পারি, কিন্তু যাই হোক এখানে ল্যাম্প বলবে, যেহেতু এটা ইংলিশে বোঝাতে গেলে ল্যাম্পই হবে। দ্য ল্যাম্প, ল্যাম্প, লাইট বললে দ্য লাইট হতো, দ্য ল্যাম্প কি হবে বন্ধুরা, একটা বোঝাচ্ছে, তাহলে হ্যাজ বিন হবে, লাইট হ্যাজ বিন কি হচ্ছে, বার্নিং, BURNING, বার্নিং মানে বার্ন মানে জ্বলা, BURN, বার্নিং মানে জ্বলছে। কোথায় জ্বলছে, অল নাইট, অল নাইট, অল NIGHT, আরে সারা রাত জ্বলছে। দ্য ল্যাম্প হ্যাজ বিন বার্নিং অল নাইট। আমি বলতে পারি দ্য ল্যাম্প ইজ, আবার অন্যভাবে যদি এটাকে বলি, অন্যভাবে যদি বলি, দ্য ল্যাম্প, ল্যাম্প is on all night, all night. The lamp is on মানে জ্বলা অর্থে, the off বলতে নেভা অর্থে, the lamp is on all the night বা all night। ওকে, চলো এবার আমরা মোম অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। মোম ইটস এ কাইন্ড অফ নেম, ডু আন্ডারস্ট্যান্ড? ওকে, দ্য মোম হচ্ছে কি একটা নাম। মোম বন্ধুরা কি একটা নাম। মোম না হয়ে সে যা কিছু হতে পারে, দেবলীনা হতে পারে, মোনালিসা হতে পারে, মনীষা হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, আকবর হতে পারে, পৃথ্বীশ হতে পারে, রমেশ হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে, যে কোনো নাম। তো চলো, মোম অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে, তাহলে বন্ধুরা কি হবে, মোম, মোমটা একটা নাম, MOME। মোমের পরে, নামের পরে কি হবে বন্ধুরা, হ্যাজ হয়। ঠিক আছে, কারণ নামের পরে, মোম হ্যাজ বিন কি করছে, মোম হ্যাজ বিন কি করা, ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে ওয়েট থেকে ING যোগ, ওয়েটিং, ওয়েটিং, WAITING, ওয়েটিং। কোথায় ওয়েটিং করছে, হ্যাঁ, তার জন্য অপেক্ষা। মোম অনেকক্ষণ ধরে, তাহলে ফর লং টাইম, Mom has been waiting for a long time. Mom has been waiting for a long time. I have been waiting for a long time. I have been waiting for you long time. আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। অ্যাট নতুন রাস্তা, অ্যাট কাকদ্বীপ, অ্যাট যে কোনো যে জায়গা, মানে ছোট জায়গা, অ্যাট। ওকে, যে যার জায়গা। বাচ্চারা দুপুর থেকে ব্যায়াম অভ্যাস করছে। বাচ্চারা দুপুর থেকে ব্যায়াম অভ্যাস করছে, বাচ্চারা দুপুর থেকে করছে, লোকগুলো দুপুর থেকে এই করছে, এরকম যা কিছু হতে পারে সাবজেক্ট, কিন্তু ফর্মুলা সেই একটা। চলো, বাচ্চারা, তাহলে কি হবে, চিলড্রেন, চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হলো চিলড্রেন। চাইল্ড মানে ছেলে বা বাচ্চা, চিলড্রেন মানে অনেকগুলো, প্লুরাল ফর্ম। চলো, চিলড্রেন, চিলড্রেনের পরে কি হবে, হ্যাভ হবে বন্ধুরা, হ্যাভ বিন। চিলড্রেন হ্যাভ বিন কি করছে, প্র্যাকটিসিং, PRACTICING, প্র্যাকটিস, PRACTICE, প্র্যাকটিসিং কি করছে, চিলড্রেন হ্যাভ বিন প্র্যাকটিসিং
কি করছে? এক্সারসাইজ। সিন্স নুন, সিন্স নুন। যদি বলি রবিবার দুপুর থেকে, তাহলে সিন্স সানডে নুন। ওকে, চিলড্রেন হ্যাভ বিন প্র্যাকটিসিং এক্সারসাইজ সিন্স নুন, PRACTICING। ওকে, চিলড্রেন হ্যাভ বিন প্র্যাকটিসিং এক্সারসাইজ সিন্স নুন, মানে ছেলেরা বা বাচ্চারা সেই দুপুর থেকে প্র্যাকটিস করছে, ব্যায়াম প্র্যাকটিস করছে। আচ্ছা, রমেনদা 1 সপ্তাহ যাবৎ আমাকে খবরের কাগজ দিচ্ছে না। রমেনদা 1 সপ্তাহ যাবৎ আমাকে খবরের কাগজ দিচ্ছে না, অন্য যা কিছু দিচ্ছে না, এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, যা খুশি বলতে পারো তোমরা। ঠিক আছে, রমেনদাই বসাবো আমরা বাংলায়। এটা স্পোকেন ইংলিশ ক্ষেত্রে এগুলো চলে, রমেনদাই চলে। চলো রমেনদা, তাহলে আমরা কি করবো? রমেনদা। তাহলে রমেনদা হ্যাজ হবে, হ্যাজ বিন, সরি একটু ভুল হয়েছে, হ্যাজন্ট বিন হবে, হ্যাজন্ট বিন গিভিং, রমেনদা hasn't been giving newspaper for 1 week. Ramendra hasn't been giving me newspaper. Giving me newspaper for 1 week. Ramendra hasn't been giving me newspaper for 1 week. রমেনদা 1 সপ্তাহ যাবত আমাকে খবরের কাগজ দিচ্ছে না। এই হ্যাজের কন্ট্রাক্টেড ফর্ম হ্যাজন্ট বিন। রমেনদা কি আমাকে 1 সপ্তাহ যাবত খবরের কাগজ দিচ্ছে না? hasn't রমেনদা been giving me newspaper for 1 week, for a week. চলো, এটা কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে, নেগেটিভ সেন্সে। তো ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড ক্ষেত্রে হয় ইয়েস, নো, যা খুশি এরকম বলতে হবে, বলে করতে হয়। যাক, সেটা পরে আসবো। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে সবাইকে বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো, আজকের না কথা বাড়িয়ে এই পর্যন্ত শেষ করলাম। চলো।